কলেজ অধ্যক্ষের সামনে কলেজ শিক্ষকরা প্রতিনিয়ত কলেজে ছাত্রছাত্রীদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন। কলেজ শিক্ষকরা ছাত্রছাত্রীদের সাথে মাফিয়াগিরি এবং গুন্ডাগিরি করছেন। এরই প্রতিবাদে মঙ্গলবার কলেজের ছাত্রছাত্রী সহ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রতিনিধিরা দিনভর কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর পিনাকি পালকে গৃহবন্দী করে বিক্ষোভ প্রদর্শন করেন। রীতিমতো কলেজ অধ্যক্ষকে অধ্যক্ষের রুমের ভেতর রেখে দরজা বন্ধ রেখে রুমের সামনে মাটিতে বসে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে বিক্ষোভকারীরা। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে। বিক্ষোভ প্রদর্শন চলাকালীন বিক্ষোভরত ছাত্রছাত্রীরা জানায় যে কলেজের ছাত্রছাত্রীদের কাছ থেকে নিয়ম বহির্ভূতভাবে রেজিস্ট্রেশন ফি আদায় করছে কলেজ কর্তৃপক্ষ। ছাত্রছাত্রীদের ইচ্ছাকৃতভাবে বেসরকারি কলেজে ভুল রেজিস্ট্রেশন করানোর নির্দেশ দিচ্ছে কলেজ কর্তৃপক্ষ এবং কলেজ কর্তৃপক্ষের নির্দেশ পেয়ে ছাত্রছাত্রীরা টাকা খরচ করে অনলাইনে ভুল রেজিস্ট্রেশন করে হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কলেজে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই, কলেজে ছাত্রীদের জন্য কমন রুম নেই এবং কলেজের টয়লেটগুলো পরিষ্কার না করার ফলে ছাত্রছাত্রীরা টয়লেট ব্যবহার করতে পারছে না। তাছাড়া কলেজের অধ্যক্ষকে নিয়মিতভাবে কলেজে পাওয়া যায় না বলেও অভিযোগ উঠেছে। অধ্যক্ষ প্রায়ই কলেজে অনুপস্থিত থাকেন। বিক্ষোভরত ছাত্রছাত্রীরা আরও গুরুতর অভিযোগ করেন যে যদিও মাঝে মধ্যে যেদিন কলেজ অধ্যক্ষকে কলেজে পাওয়া যায় সেদিন ছাত্রছাত্রীরা অধ্যক্ষের রুমে ঢুকে বিভিন্ন সমস্যার কথা জানাতে চাইলে সেই সময় কলেজ শিক্ষকরা ছাত্রছাত্রীদের ভয়ভীতি দেখান। এমনকি ছাত্রছাত্রীদের সাথে মাফিয়াগিরি এবং গুন্ডাগিরি করে কলেজ শিক্ষকরা। এইসব দাবির ব্যাপারে যতক্ষণ না পর্যন্ত স্থায়ী সমাধান হবে কিংবা স্থায়ী সমাধানের আশ্বাস দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত বিক্ষোভ প্রদর্শন জারি রাখা হবে বলে বিক্ষোভকারী ছাত্রছাত্রীরা অভিযোগ করে জানিয়েছে। কলেজে বিক্ষোভ প্রদর্শনের খবর কৈলাসহর থানায় যাবার পর কৈলাসহর থানার পুলিশ অফিসার অজিত দেবনাথের নেতৃত্বে বিশাল পুলিশ এবং ত্রিপুরা স্টেট রাইফেলস বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে এসে পুলিশ অফিসারের মধ্যস্থতায় বিক্ষোভরত ছাত্রছাত্রীদের সাথে আলোচনা করে সমাধানের আশ্বাস দেওয়ার পর বিকেল 4:30টায় বিক্ষোভ প্রদর্শন প্রত্যাহার করে নেয় ছাত্রছাত্রীরা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। তো কিছুদিন আগে আমাদের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে প্রাইভেট কলেজের লিঙ্ক দিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের কাছ থেকে যে টাকা খরচ করেছে কলেজ কর্তৃপক্ষ বা থার্ড সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার স্টুডেন্টের কাছ থেকে, যেটা ইউনিভার্সিটির থেকে কোনো অফিসিয়াল নোটিশ আসেনি যে তাদের কাছ থেকে লেট ফি রাখা হবে বা এরকম কোনো নোটিশ আসেনি যে তাদের কাছ থেকে যাতে 20 টাকা করে লেট ফি রাখা হয় এক্সামের ফর্মের সাথে কলেজে। কিন্তু আমাদের কলেজ কর্তৃপক্ষ কী করেছে, ইউনিভার্সিটির কোনো রুলস ফলো না করে তারা তাদের মন মোতাবেক ওরা কলেজের সব স্টুডেন্টের কাছ থেকে লেট ফি নামে 20 টাকা করে আদায় করছে, যে জায়গায় কোনো লেটই হয়নি। লেট হওয়ার আগে মানে ডেট থাকা সত্ত্বেও প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকে তারা 20 টাকা করে আদায় করেছে। এবং যে ভুল লিঙ্ক সেটা প্রাইভেট কলেজে, সেটা সরকারি কলেজে নয়, সেই প্রাইভেট কলেজের লিঙ্ক দিয়ে 80% 90% স্টুডেন্টের কাছ থেকে তারা ফর্ম ফিল আপ করিয়েছে, যার ফলে সব স্টুডেন্টের 200 টাকা 300 টাকা বা কারোর 500 টাকার মতো খরচ হয়েছে। সেই টাকাগুলি যাতে প্রিন্সিপাল স্যার আমাদের কলেজের স্টুডেন্টদেরকে ফিরিয়ে দেয়, এটাই আমাদের দাবি। আর আরেকটা দাবি হচ্ছে আমাদের যে আমরা বিভিন্ন সমস্যা নিয়ে প্রিন্সিপাল স্যারের সাথে যখন দেখা করতে আসি বা সাধারণ স্টুডেন্ট যখন প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করতে আসে তখন দেখা যায় যে প্রিন্সিপাল স্যার ওনার অফিসে নেই। প্রিন্সিপাল স্যার প্রায়ই আমাদের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের যে প্রিন্সিপাল রুম আছে সেই রুমে স্যারকে পাওয়া যায় না, আমরাও পাই না, সাধারণ স্টুডেন্টরাও পায় না। যার কারণে প্রিন্সিপাল না থাকার কারণে কলেজের যে সমস্যাগুলি আছে সেগুলি সমাধানের দিক আসে না। এবং বারবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ মেমোরেন্ডাম জমা দিয়েছে কলেজের মধ্যে মেমোরেন্ডাম জমা দিয়েছে। কলেজ ক্লিনিং বা মেয়েদের জন্য যে বাথরুমের ব্যবস্থা সেগুলি খুবই খারাপ, নিম্নমানের। কলেজের মধ্যে পানীয় জলের ব্যবস্থা নেই, সারা কলেজ ঘুরলে আপনি কোথাও জল পাবেন না, পানীয় জলের ব্যবস্থা নেই কলেজের মধ্যে। এগুলোই। আর কলেজের মধ্যে আমরা যদি সমস্যার সমাধানের কথা বলতে যাই, প্রিন্সিপাল রুমের মধ্যে আমাদের কলেজেরই শিক্ষকরা আমাদের স্টুডেন্টদের সাথে গুন্ডামির আচরণ করেন। ওনারা কলেজের মধ্যে মাফিয়ারা চালু করে রেখেছেন যাতে স্টুডেন্টদেরকে দমন করার জন্য, স্টুডেন্টরা যাতে ওনাদেরকে ভয় করে দমন করে থাকে, সমস্যাগুলো যাতে বলে না। এগুলোই আমাদের দাবি যে সব স্টুডেন্টের কাছে যাতে টাকাটা ফিরিয়ে দেওয়া হয়, এটাই আমাদের মূল দাবি। যদি আমাদের দাবি পূর্ণ না হয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। যেসব ছাত্রছাত্রীদের কাছ থেকে লেট ফির নাম করে টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ করলেন, সেই সব ছাত্রদেরকে কি রসিদ দেওয়া হয়েছে? হ্যাঁ, এটা রসিদ দেওয়া হয়েছে। আমাদের কলেজে ওরা এনে রসিদ জমা দিয়েছে। জমা দেওয়ার পরে ওই রসিদগুলো আমাদের কাছে অনেকটা আছে।
তো আপনারা এই ব্যাপারটা নিয়ে কি মৌখিকভাবে প্রাথমিকভাবে আপনারা কি প্রিন্সিপালের সাথে কথা বলেছিলেন? আমরা কথা বলেছি, প্রিন্সিপাল স্যারের সাথে বলেছি, ডিডিওর সাথে বলেছি, কলেজ কর্তৃপক্ষের সাথে বলেছি। সেই বিষয়টাকে দমন করার জন্য প্রিন্সিপাল স্যারের রুমে আমাদেরকে অনেক শিক্ষকরা আছেন যারা আমাদেরকে মাফিয়ারাজের মতো আমাদেরকে মানে মারবেন বলে এসেছেন স্টুডেন্টদেরকে। মানে কলেজ শিক্ষকরা আপনাদেরকে হুমকি দুমকি দিচ্ছেন? হুমকি ধুমকি দিচ্ছেন, তাও আবার প্রিন্সিপাল রুমে। আপনারা ক্যামেরা চেক করলে দেখতে পারবেন প্রিন্সিপাল স্যারের সামনে। এরকম কয়জন শিক্ষকরা, মানে কলেজ শিক্ষক কয়জন আপনাদেরকে এরকম হুমকি দিলেন? অনেকজন 2-3 জন শিক্ষক আছেন এরকম যারা এইসব বিষয়গুলির জন্য এরা কি স্থানীয় শিক্ষক না বহিরাগত? না, ওরা বহিরাগত শিক্ষক আছে, স্থানীয় শিক্ষক আছে সেখানে। তাদের ছাত্রছাত্রীরা, বিশেষ করে এবিভিপিরা, এখানে যারা নগর এবং কলেজ ইউনিট আছে, ওরা এখানে একটা বিক্ষোভ প্রদর্শন করেছে কলেজের তাদের কিছু দাবি দেওয়া নিয়ে। কিছু দাবি দেওয়া আছে যেগুলো যুক্তিযুক্ত, কিন্তু আমাদের হাতে নেই। যেমন ওদের জলের ব্যাপারটা আমরা অলরেডি ডিডব্লিউএসকে দিয়েছি, সেই কাজটা করতে ডিডব্লিউএস দেরি করছে, সেটা তো আমাদের হাত কিছু করার নেই, সেটাকে বোঝানো হয়েছে। এই সময়ে এই যাতে কাজটা করা সাপেক্ষ পর্যন্ত আমরা এখানে জলের ব্যবস্থা করেছি, জারের ব্যবস্থা করেছি, 20 লিটার যে জলের জারগুলো আছে সেগুলো ব্যবস্থা করেছি। আর লেট ফির যে ব্যাপারটা, সেটা যাদের থেকে নেওয়া হয়েছিল ইউনিভার্সিটির ইনস্ট্রাকশনের কারণেই এটা গণ্ডগোল হয়েছে। তো যাদের থেকে লেট ফি এক্সামিনেশন রিলেটেড যে লেট ফি নেওয়া হয়েছে সেটা আমরা ওদেরকে ফিরিয়ে দেবো বলেছি। এছাড়া ক্লিননেস যেগুলো হচ্ছে এগুলো রেগুলার বেসিসে হচ্ছে। মাঝে মাঝে যদি কোনো অপরিষ্কার থেকেও থাকে, আমরা আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন এবং সুপার আছে তাদেরকে দিয়ে আমরা পুড়িয়ে নিচ্ছি, এবং আশ্বস্ত হওয়ার পর ওরা ওদের অবস্থান বিক্ষোভ তুলে নিয়েছে। তারা কি লিখিতভাবে জানিয়েছেন আপনি? ওরা আমাকে লিখিতভাবে এখনও কিছু জানায়নি। আমি বলেছি লিখিতভাবে জানানোর জন্য। প্রথমে আমি ওদের সঙ্গে দেখা করতে গেছি, ওরা কথা বলেনি, এবং পরবর্তী সময়ে পুলিশ প্রশাসন এসছে। পুলিশ প্রশাসন নিজে থেকে এসছে, আমাদের কলেজ থেকে কোনো কাউকে ওদের পুলিশকে জানানো হয়নি। তো পুলিশ প্রশাসন এসছে, ওদের মধ্যস্থতায় ওদের সঙ্গে কথা বলেছি। ওরা বলেছে আমাকে লিখিত দেবে, লিখিত দিলে পরে সেটা যদি কোনো বিষয় থাকে যেটা আমার আওতার মধ্যে নেই, তাহলে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।